আমার ঘরে জ্বালা বাহিরেও জ্বালা রে, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, জ্বালা রাইতে দিনে। তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যাব আমার বোনের বাড়ি, অনেক দূর এখান থেকে, প্রায় 15 কিলোমিটার। দুর্গম চরের মধ্যে নতুন বাড়ি উঠছে, সেই বাড়িতে যাব। তার জন্য নতুন গাছ নিয়ে নিলাম, কারণ ওইখানে গাছগুছালি নাই, তো যার জন্য গাছ নিলাম। গাছ লাগানোর জন্য তো আমি পাগল। তো একটু রেডি হয়ে নেই। রেডি হওয়ার পরে কাপড় চোপড় পিন্দা তেল মাইরে নিলাম আর কি। তেল মাইরা এখন যাওয়ার জন্য রেডি হইতেছি। তো এত দূর যাবো, প্রচণ্ড গরম, তো একটু সাজগুজ করে না নিলে কেমন হয়। 60 টাকায় দিয়ে নিলাম। 60 টাকায় দেওয়ার পরে আমি রেডি হয়ে গেছি। এখন কিছু টাকা নিয়ে নেই, যেহেতু দূরের পথে যাবো বোনের বাড়ি, কিছু নিয়েও যাওয়া লাগবো, যার জন্য নিয়ে গেতাছি। তো এখন আমরা যাওয়ার জন্য রেডি, রওনা দিতেছি। আমার সঙ্গে আমার ছোট ভাগিনা গেতাছে, বাড়ির বগালকার একটা। তো এই যে এখন আমরা স্টার্ট করব। তো আমরা অনেক দূর এসে পড়ছি অলরেডি, তার মানে এটা মাঝখান থেকে ভিডিও করতেছি। তো এখন একটু এগিয়ে গেলে আমরা একটা সুন্দর একটা নদীর ভিউ দেখতে পারবো, যা মনোরম দৃশ্য, বাপরে বাপ, খুবই ভালো লাগার একটা মুহূর্ত। এখানে আসলে পদে একদম মন জুড়িয়ে যাবে। যদিও প্রচণ্ড গরম, তারপর নদীর পাড়ে বাতাস আছে কিন্তু প্রচণ্ড, যার জন্য বেশি ভালো লাগতেছে। তো খুবই একটা ভালো দৃশ্য, আপনারা উপভোগ করতে পারবেন। যদিও চরাঞ্চল, তারপরেও কিন্তু এর সৌন্দর্যটা উপভোগের বিষয়। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। নদীর পার ঘেঁষেই মানুষের বাড়ি। এই দেখেন রাস্তার ধারে মানুষ কলার গাছের নিচে বসে আছে, বসে বসে মোবাইল টিপতেছে। আবার নদীর পাড়ে দেখেন বাড়ি। এখানকার চরের পরিবেশটা এমনি, মানুষ তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যা খালি বাড়ি করে, নদী ভাঙ্গা দেয়, আবার এই যে নদী আইতেছে, এরকম হচ্ছে কন্ডিশন এই জায়গা। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পায়ে যাবো, বাড়ির কাছাকাছি আইসাই গেছি, আর বেশি টাইম নাই। এই যে রেখা জায়গা একটা বাসরূপ দেখতেছেন, এই বাসরূপের এখান থেকে আমি কল করে জানিয়ে নিলাম আসলে কোন দিক দিয়ে যাওয়া লাগবে। অনেক দিন ধরে আসি না, যার জন্য নতুন রাস্তা। এই যে বাসরূপ যে দেখতেছেন সামনে, এখন আমি একটু কল করে নিই কোন দিক দিয়ে যাওয়া লাগবো আসলে। দর্শক বন্ধুরা, আমার গন্তব্যস্থানে আইলাম। ওই যে সামনে যে দেখতেছেন, ওই বাড়িটাই আমার বড় বোনের বাড়ি। তো আইসি অনেকক্ষণ ধরে হইল, খুব কষ্ট করে আইছি, কারণ একদম কি বলবো, দেখেন চরের অবস্থা। একবারে জনশূন্য বলা যায়। মানুষ আছে, কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব প্রায় 1/2 কিলোমিটার করে, এরকম অবস্থা। তো একটু দূরে আইছি ঘুরতে, এই ফেলে করলাম দেখে আহি। তো এই গ্রামে আজকে থেকে 18-20 বছর আগে, যখন আমার বড় বোনের বিয়ে দেওয়া হইলো, তখন আমি ছোটো আইছিলাম বিয়ার বরের লগে, ফেরনের লগে। তো তখনকার যে পরিবেশটা ছিল, টোটালি চেঞ্জ। একটা কাইম অঞ্চল আছিল, একদম গৃহস্থ বাড়ি আছিল, সব কিছু নদীয়ে ভাঙ্গা একবার নতুন করে একটা চর উঠিয়ে দিছে। আর সেই চরে আবার নতুন করে আবার বাড়ি গড় হইতেছে। কি একটা কন্ডিশন দেখেন, রাস্তাঘাট কি অবস্থা, আল্লাহ কি বলবো। একদম কি বলবো, এখানে নিজে না এলে বোঝা মুশকিল। দেখেন প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে আমি শার্ট খুলে ঘুরতেছি, ভিডিও বানাইতেছি, কারণ লাইন নাই, কারেন্ট নাই কিন্তু। এই চরের মধ্যে এখন পর্যন্ত কারেন্টও আসে নাই। তো ঘরে গরম, বাইরে তো কি আর বলবো। আমার ঘরে জ্বালা বাহিরেও জ্বালা রে, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, জ্বালা রাইতে দিনে। একমাত্র তোর প্রেমের কারণে। কিন্তু একটা জিনিস কি জানেন, এই চরে কিন্তু ভিডিও বানিয়ে খুব মজাও, কারণ মানুষ খুবই কম।
একদম ওপেনলি, এনে ভয়েস ওভার করার কোনো অপশন নাই। আপনি একদম স্বয়ং চলিত অবস্থায় ভিডিও বানাইতে পারবেন, যদিও একটু রিস্কও আছে, কারণ মহিলা মানুষ সামনে পড়লে আবার বলবো যে তার এখন ভিডিও করতেছি, এরকম একটা কন্ডিশন। যাই হোক, এই যে বাড়ি পাইলাম, এটা অলরেডি আমি যখন ভিডিও করতেছি তখন কী লেখা আছে জানেন? ফোন টু হট, রেকর্ডিং উইল বি স্টপড। দেখছেন ফোন গরম হয়ে গেছে গা, ডিসপ্লের মধ্যে লেখা আছে। বাপরে বাপ, শিট শিট। ও এই হইতেছে আমার বোনের বাড়ি, এটা ভিটা। এই ভিটার মধ্যে দুইটা বাড়ি অ্যাটাচ করে উঠাইছে, ওই যে পাশে একটা বাড়ি, আর এই যে এইটা হইতেছে আমাদের বোনের বাড়ি। তো আরেকটা ঘর যে জায়গায় আগে ছিল সেখানে রয়ে গেছে, এখন আনে নাই। এই হইতেছে গরুর গোয়াল ঘর, যেটা আমরা গিফট করছিলাম, মানে গরু সেখান থেকে প্রোডাকশন হয়ে এই পর্যন্ত। এটা হইতেছে কলের পার, আমার ছোট ভাইগনা যে আমার লগে আইছে। আর এটা হচ্ছে খোলা ময়দান, ব্যাক সাইড, এখানে একটা বাথরুম করব, যার জন্য এখানে সাইডে জায়গা রাখছে। তো খুবই একটা ভালো পরিবেশ, কিন্তু গাছগুজালি খুব কম। তো আমি বরাবরের মতো কিছু গাছ নিয়ে গেছিলাম, সেই গাছগুলো এখন রোপণ করে দিতেছি। নেমু গাছ, গোলাপ ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ, গামারি গাছ, আম জাম লিচু কাঁঠাল, বিভিন্ন ধরনের গাছগুছালি নিয়ে গেছিলাম আমি। কারণ গাছের দ্বারাই কিন্তু একটা মানুষ মৃত্যুর পরেও আমার মতে জীবিত থাকবার পারে, কারণ সেই গাছের ফল যতদিন খাইব সেই মানুষটার নাম গুণগান গাইব। যার জন্যে আমার গাছ গাড়ার প্রতি খুব একটা নেশা বা লোভ। তাছাড়া প্রকৃতির প্রতি আমার একটা আলাদা টান আছে। তো গাছগুলো আমি নিজ হাতেই রোপণ করলাম, যতগুলো গাছ নিয়ে গেছিলাম সবগুলো আমি এক এক করে রোপণ করতেছি, আর আমার ছোটো ভাগ্নে ভিডিও করতেছে। তো আর আমার ওই বাড়িতে যে ভাগ্না ভাগ্নিরা আছে, ওরা আমার পানির যোগান ধরতেছে, মানে বালু তো, যার জন্য একদম পানি দিয়ে দিয়ে গাড়তাছি, নইলে কিন্তু এগুলা টিকার কথা না। তো গাছগুলা গাইরে আমি শেষ দিলাম। এখন খাওয়া দাওয়ার পালা, কারণ যাওয়ারও সময় হয়ে এলো, অনেক সময় দেরি হয়ে গেল। তো বোনের বাড়ির খাবার, এই যে ওর খালার বাড়ি, তো খুব ভালো। কমলি শাক, আন্ডা ভাজা আর ডাউল তো দিছে বড় বোনের হাতে রান্না। অনেকদিন পর খাইতেছি। কি একটা মনোরম ভিউ দেখেন, সুন্দর একটা পরিবেশ, জানালার পাশেই খোলা মাঠ, সবুজ মাঠ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন আবার রিটার্ন বাড়ির দিকে। আসার পথে এই যেই নদীর তীরে দাঁড়ায় একটু ফটোশ্যুট নিলাম, ভিডিও শ্যুট নিলাম। খুবই ভালো একটা পরিবেশ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ধন্যবাদ।